আজকে আমি চিকেন কারি বানাবো। তার জন্যে 700 গ্রাম মাংস নিয়েছি। আমাদের বাড়িতে লোক কম, তো সঙ্গে কয়েকটা দেশি আলু, 2টা টমেটো দিব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। চিকেন কারির জন্যে কি কি মশলা লাগবে আপনাদেরকে একটু দেখায় দিই। লবণ, হলুদ, মৌরি, জিরা, সঙ্গে কয়েকটা গোটা গরম মশলাও নিয়ে নিলাম। সঙ্গে 4টা গোটা পেঁয়াজ, কয়েকটা তেজপাতা, আদা, রসুনের খোয়া, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে নিলাম। আমি এখন জিরা মৌরিটাকে একসঙ্গে বেটে নিব। বৌমার মশলা বাটা হইতে হইতে আমি নতুন দেশি আলুটার খোসাটা ফেলাই নিব। আলুটা আমি কাটবো না, গোটা গোটাই রাখবো। আলুটার খোসা ফেলানো হয়ে গেছে। এখন আমি টমেটোটাকে 4 পিস করে কাটে নিব। টমেটোটাকে একটু বড় বড় পিস করেই দিব। পেঁয়াজ আর আদাটাকে একসঙ্গে বেটে নিব। আলু টমেটো ধোয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে কাটে নিব। আর একটা পেঁয়াজকে আমি পিস পিস করে কাটে নিব। আমার সব মশলা বাটা হয়ে গেছে। এখন আমি গোটা গরম মশলাটাকেও বেটে নিব। এখন আমি সব কিছু দিয়ে মাংসটাকে মাইখা নিব। চিকেন কারির মাংসটা মাইখা রাখলে কিছুক্ষণ খাইতে ভালো হয়। হলো পিস করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। রসুনের খোয়া, পরিমাণ মতো লবণ, হলুদ, বাইটা রাখা পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরা, মহরি একসঙ্গে দিয়ে দিলাম। অল্প ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম। অল্প সরিষা তেলও দিয়ে দিব। এখন আমি সবগুলাকে একসঙ্গে মাইখা মিশিয়ে নিই। উনান জ্বালায় কড়াইটা বসায় দিলাম। মাংস ম্যারিনেট হইতে হইতে আলুটা ভেজে নিব। কড়াইতে তেল দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে দিলাম। আলুটা অল্প ভাজা হয়ে গেছে। এখন অল্প হলুদ দিয়ে দিলাম। এখন আরো অল্প সময় ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেছে। আলুটাকে নামায় নিব। এখন কড়াইতে অল্প তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। তেজপাতা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এখন ভালো করে সিদ্ধ হওয়ার জন্যে কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে নিব। রান্না করছি। 10 মিনিটের মতো ভালো করে ঢেকে রেখে সিদ্ধ করে নিলাম। এখন আমি ভেজে রাখা আলু টমেটো দিয়ে দিব। টমেটোটাও দিয়ে দিলাম। আলু টমেটো দিয়ে 5 মিনিট কষায় নিলাম। এখন আমি অল্প কাশ্মীরি লঙ্কা দিয়ে দিব। কাশ্মীরি লঙ্কা চিকেন কারিতে দিলে কালারটা খুব সুন্দর হয়।
আরও 10-15 মিনিট কষানো হয়ে গেছে। ঝোলের জন্যে অল্প পরিমাণে জল দিব। চিকেন কারিতে তো বেশি ঝোল হয় না, তাই অল্প পরিমাণে জল দিব। জল দিয়ে দিছি। এখন আমি কিছুক্ষণ সময় বেশি তাপে জাল করে নেব। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। কিছুক্ষণ জাল করে নিলাম, এখন অল্প চিনি দিয়ে দিব। চিনি দেওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণ সময় জাল করে নেব। এখন বাইটে রাখা গরম মশলাটাও দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিলাম। সব কিছু দিয়ে আরও 5 মিনিট জাল করে নিলাম। চিকেন কারিটা মাখা মাখা হয়ে গেছে, এখন নামায় নেব। এভাবে চিকেন কারি বানায় রুটি এবং ভাতের সঙ্গে খাওয়া দেখবেন, খুব ভালো লাগে। আমার এই রেসিপিটি পছন্দ হইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও করতে ভালো লাগে। সবাই ভালো থাকবেন।